প্রথম স্বামীর কাছ থেকে ডিভোর্স নেওয়ার পরেও আমি ভাগ্যবতী, শুনে যান। আমি কখনো ভাবিনি আমার ভয়ঙ্কর অতীত মেনে নিয়ে আমার মতো ডিভোর্সি মেয়েকে কেউ ভালোবাসবে। আমার বয়স যখন 13 বছর, তখন কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দেয়। তখন আমি ক্লাস 6-এ পড়ি। বিয়ের পরেও আমার পড়াশোনা চালিয়ে যাবে তাই বলেছিল, কিন্তু বিয়ের পরে পড়ালেখাটা আর করা হয়নি সংসারের চাপে। বিয়ের 6 মাস যেতে না যেতেই স্বামীর কাছে অবহেলার পাত্র হয়ে গেলাম। ছোটখাটো ভুল করলেই মারধর করত। আমি তখন অনেক ছোট ছিলাম, বিয়ে সংসার এসবের কি বুঝতাম বলেন। বিয়ের 1 বছর পরে আমি একটা সন্তানের মা হয়েছি। সন্তানের মুখের দিকে তাকিয়ে সমস্ত অত্যাচার সহ্য করে নিতাম, ধৈর্য ধরতাম। কিন্তু সেই সুখ আর বেশি দিন থাকলো না। 2 মাস 20 দিন পরেই সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই সুখ আর বেশি দিন রইল না। আল্লাহ তাকে নিয়ে গেল। এরপরে আরো কঠিন জীবনের সম্মুখীন হলাম। আমি নাকি আমার নিজের সন্তানকে মেরে ফেলেছি। আপনারাই বলুন, আমার নিজের সন্তানকে আমি কি করে মারতে পারি? আজকাল হয়তো অনেকেই পারছে, কিন্তু আমার পক্ষে আমার সন্তানকে মেরে ফেলা সম্ভব না। আমার শাশুড়ি আমার স্বামীর কাছে গিয়ে প্রতিদিন আমার নামে দুর্নাম করত, আর তাদের কথা শুনে এসে আমার স্বামী আমাকে মারধর করত, খুবই অত্যাচার করত। আমি প্রতি রাত না খেয়ে থাকি, না ঘুমিয়ে থাকি। আমি রাতে না খেয়ে তার জন্য বসে থাকতাম, কিন্তু সে একটিবারও বলতো না আমি খেয়েছি কি না। এভাবেই কাটছিল দিন। তারপরে স্বামী আমাকে না জানিয়ে 2 বছর পরে বিদেশে চলে যাই। আমি ওর বাড়িতেই থাকতাম, কিন্তু ওর বাবা মা আমাকে কখনোই জিজ্ঞাসা করতো না আমার কিছু লাগবে কি না। আমার বাবা মাই আমাকে সবকিছু দিয়ে যেত। তারপরে আমার স্বামী বিদেশে যাওয়ার পরে 70 লাখ টাকার বিনিময়ে একটি মেয়েকে ওখানে বিয়ে করে। এরপরে ওর বাবা মা আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। আমি নাকি অলক্ষী, আমি নাকি আমার নিজের সন্তানকে মেরে ফেলেছি। এত কিছুর পরে আমার বাবা মা আমাকে নিয়ে যায়। তারপরে বাবা মার বাড়িতে কিছুদিন থাকার পরে আমি সেখানেও বোঝা হয়ে যাই। সারাদিন খাটতাম, প্রচুর কাজকাম করতাম। 1 বছর পরে আবারও পড়ালেখাটা আমি স্টার্ট করি। বাবা মাঝে মধ্যেই আমাকে খাবার জন্য টাকা দিত। আমি সেই টাকা দিয়ে খাতা কলম বই এগুলো কিনতাম। এভাবেই চলতে থাকে আমার দিন। তারপরে একদিন ফেসবুকে হঠাৎ করেই একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। ছেলেটাকে দেখে অনেক ভালো মনে হলো। তারপরে গল্পে গল্পে আমি তাকে আমার কষ্টের সমস্ত কথা বলি, আমার অতীতের সমস্ত কথা শুনে সে আমাকে বোঝায়। তো এইভাবেই 1 মাস চলতে থাকে। এরপরে আমার জন্মদিনে সে আমাকে প্রপোজ করে বসে। আমি তাকে কোনোদিন দেখিনি, সেও আমাকে দেখেনি। আমি তাকে বললাম আমি ডিভোর্সি মেয়ে আর আপনি অবিবাহিত ছেলে, এটা কখনোই সম্ভব না। তখন সে বলল তুমি ডিভোর্সি সেটা তো আমি জানি, তুমি আমাকে একবার সুযোগ দিয়ে দেখো, আমি তোমাকে কখনোই ঠকাবো না। আমিও আর কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। 5 মাস প্রেম করার পরে সে আমাকে বলল চলো বিয়ে করে ফেলি। আমি তোমাকে হারাতে চাই না। তোমার মতো একজনকে আমি যদি হারাই, তাহলে আমি জীবনে সবচেয়ে বড় ভুল করব। আমি তোমাকে কখনোই কষ্ট দিব না, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। তখন সে ওর বাড়িতে আমাদের বিষয়ে জানাই। প্রথমে ওর বাড়িতে কেউ রাজি না হলেও পরে ওর পাগলামি দেখে রাজি হয়ে যাই। কিন্তু আমার পরিবার মেনে নিবে না, আমাকে অনেক মারধর করে এবং আমার পরিবার জানার পরে তার সঙ্গে আমার যোগাযোগ বন্ধ করে দেয়, আমার কাছ থেকে ফোন কেড়ে নেয়। আমি আমার চাচাতো বোনের ফোন দিয়ে ওর সঙ্গে কথা বলতাম। তখন সে আমাকে বলল তুমি তোমার কলেজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে এসো, তোমার সঙ্গে আমার বিয়েটা হয়ে গেলেই আমার বাবা মা গিয়ে তোমার বাড়িতে তোমাকে রেখে আসবে। এরপরে আলহামদুলিল্লাহ আমাদের বিয়েটা হয়ে যায়। বিয়ের পরে সে আমাকে বউ বলে ডাকে। 27 দিন পরে সে আমাকে তার বাড়িতে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ এখন বিয়ের 9 মাস চলতেছে। আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক ভালোবাসে। যেমনটা বলেছিল, সে রাজা না হয়েও আমাকে রানীর মতো করে রাখে। এখন আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে কিনা এত কিছু জানার পরেও আমাকে বিয়ে করেছে, আমাকে এত ভালোবাসে। এ যুগে এসেও আমি এমন একজন ভালো মানুষ পেয়েছি যে কিনা আজ পর্যন্ত আমাকে তুই বলে ডাকেনি। সে সব সময় বলে তোমাকে আমি কখনোই ছেড়ে যাব না, তোমাকে আমি অনেক ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত দুইজনে একসঙ্গেই থাকবো, কথাটা মিলিয়ে দেখে নিও।